অন্যের জীবনে যারা খুব যত্ন নিয়ে আগুন লাগায় তাদের এটা মনে রাখা উচিত যে বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেরাই পুড়ে ছাই হয়ে যেতে পারে। আর বাতাসের দিক তো যে কোনো সময়ই পরিবর্তন হতে পারে, কারণ সবকিছুর ক্ষমতা ওই যে উপরে একজন আছেন তার কাছে রেখে দিয়েছেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি ছিল আমার বাবার বাড়ি যাওয়ার পর কি কি করলাম সেই ভিডিওটা, সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে দেখেন ভাদ্র মাসের এই তালপাকা গরমে আমার ভাইয়ের হচ্ছে হাঁস খেতে মন চেয়েছে, তো সেই হচ্ছে একটি চায়না বেজিং হাঁস বড় কিনে নিয়ে চলে এসেছে। আর হচ্ছে আমার মা যেহেতু দেশি মুরগি লালন পালন করে, তো আমার মা মুরগি লালন পালন করাটা অনেক বেশি পছন্দ করে। মানে মুরগি লালন পালন করতে মা হচ্ছে মানে গবাদি পশু বলতে আর কি, আমার মায়ের মুরগি পালার খুব শখ। আমার মা খুব সুন্দর করে মুরগি লালন পালন করে, তো এই জন্য হচ্ছে আমার ভাই হচ্ছে মায়ের জন্য ঢাকা কাপ্তান বাজার থেকে হচ্ছে কতগুলা টাইগার মুরগির বাচ্চা, তারপর হচ্ছে ফাহমি মুরগির বাচ্চা হচ্ছে নিয়ে এসেছে 11টা। কিন্তু সে কি করেছে 6টা এনেছে ফাহমি মুরগির বাচ্চা, সেখান থেকে হচ্ছে 6টার মধ্যে হচ্ছে 5টাই এনেছে হচ্ছে রাতা মোরগ, আর একটি এনেছে হচ্ছে মুরগি। তো একটি মুরগি আর কয়টা ডিম দিবে, তো আমরা তো এটা নিয়ে রাত ভরে হচ্ছে হাসাহাসি করতেছি। আর আমার ভাইয়া ফোন দিয়ে বলছিল ও মুরগি মানে ও হাঁস নিয়ে আসার পর, হাঁস মুরগি নিয়ে আসার পর বাড়িতে আসার পর যাতে রান্না করে হাঁস দিয়ে রাতে এসে ভাত খাবে। কিন্তু তার আস্তে আস্তে 11টার উপরে বেজে গিয়েছে, তো ওই দিন আর রাত্রে আর হাঁস রান্না করা হয়নি। তো ওই দিন মা ডিম ভাজি করে দিছিল, ডাল রান্না করে দিছিল, ওইগুলা দিয়ে রাত্রে খেয়ে হচ্ছে সবাই ঘুমায় পড়ছি। তো এটা হচ্ছে পরদিন দুপুরবেলায় আমি হচ্ছে মাকে একটু কাজে সাহায্য করতেছিলাম, একটু আদা রসুন হচ্ছে বেটে দিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে মা এখন হাঁসের মাংসটা রান্না করবে। তো আমার ভাইয়া আমাকে রান্না করতে বলছিল, আর আমি হচ্ছে আমার মাকে রান্না করতে বলছি। এই যে দেখেন আমার মা খুব অল্প তেলে অনেক সুন্দর করে রান্না করে, তো কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু অনেক বেশি তেল দেয়, আর আমার মা হচ্ছে অল্প তেল দেয়। তো বাড়িতে গেলে আমি রান্না বান্না করতে গেলে একটু মানে আউলা ঝাউলা হয়ে যায় আর কি। তো এই তো তেজপাতা গাছের হচ্ছে কুচি কুচি একদম কাঁচা তেজপাতার ফ্লেভারই অন্যরকম থাকে। তো পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর মা হচ্ছে আদা রসুন বাটা ভেজে নিয়ে তারপর শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো হচ্ছে একসাথে ব্লেন্ডারে একটু হালকা খোলায় ভেজে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে মা রেখে দেয়। তো সেই স্পেশাল গরম মশলার গুঁড়াও হচ্ছে দিয়ে দিবে, দিয়ে হচ্ছে ভালো করে হাঁসটাকে কষিয়ে হচ্ছে রান্না করা হবে। তো সব সময় তো শীতকালেই হাঁস খাই, তো এরকম গরমের মধ্যে আসলে খুবই মানে কখনোই এরকম গরমের মধ্যে হাঁস খাওয়া হয় না। তো এই তো এখন হচ্ছে মা সেই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিতেছে। তো এখানে হচ্ছে সবকিছু মা আন্দাজ করেই দিতেছিল। তো আমাদের গ্রাম দেশের মা নানিরা তো আর মা চাচি জেঠিরা নানিরা ওনারা তো আর চামচ দিয়ে মেপে মেপে রান্না করে না, তো ওনারা হচ্ছে চোখের আন্দাজেই রান্না করে। আর মা হচ্ছে হাঁসের যেই স্কিনের মধ্যে যে পশমগুলো থাকে, আমরা কিন্তু জানি সবাই যে হাঁসের চামড়ার মধ্যেই কিন্তু হাঁসের আসল টেস্টটা থাকে। হাঁসের গোস্তর সাথে হাঁসের চামড়াই হচ্ছে খেতেও বেশি মজা লাগে, আর হাঁসের চামড়ার মধ্যেই কিন্তু হাঁসের আসল স্বাদটা থাকে। তো এই পশম পরিষ্কার করতে, হাঁসের এগুলা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়, কষ্ট হয়, অনেকেই পারে না। তো আমার মা হচ্ছে ডুমুরের যে খসখসে পাতাগুলা থাকে ওইগুলো দিয়ে জোরে জোরে ঘষে নিয়েছে, আর হাঁসের হচ্ছে চামড়া একদম ফকফকা পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। আর এখন হচ্ছে মা হাঁসের মাংসটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছে। তো গরমের দিনে কিন্তু হাঁসের মাংসে হচ্ছে তেলের পরিমাণ কম থাকে, আর শীতের দিনে হচ্ছে তেলের পরিমাণ অনেক বেশি থাকে। শীতের মধ্যে হাঁসের চামড়ার নিচে হচ্ছে তেল জমে আর কি। তো এই তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, যারা এখনো পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন, ব্লগটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন।
আমাদের রান্না বান্না হচ্ছে প্রায়ই শেষ হয়ে গিয়েছে, আর একদম অল্প একটু পানি দিয়েছিল মা, আর সেই পানির মধ্যেই হচ্ছে মানে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়েছিল। আর তা এখন হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিতেছে। তো আলুটা দেওয়ার পর মানে ঢেকে দিছিল কষানোর মধ্যে, দেখেন কত পানি উঠে গেছে, হাঁস থেকেই অনেক বেশি পানি উঠছে। তারপর আলু দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নিয়েছে। আর মাটির চুলায় কাঠের জালে হচ্ছে রান্নাটা করছে। আর হাঁসের মাংস কিন্তু মাটির চুলায় রান্না করলে খেতে আরো বেশি মজা লাগে। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। তো আমার ভাইয়া হচ্ছে চলে গিয়েছে ঢাকায়। আর এই যে দেখেন আমাদের পাশের বাড়িতে হচ্ছে এরকম হচ্ছে সারা রাত ভরে এরকম ডেক্সি টেনে হচ্ছে গান বাজাচ্ছিল। ওনাদের একটা কারখানা আছে, ব্যাগের কারখানা, ওখানে ছেলেরা হচ্ছে মানে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা এখানে থেকে হচ্ছে ব্যাগের কাজ করে। তো সারা রাত এরকম ডেক্সিট বাজাচ্ছিল। তো হঠাৎ করে আমার ছোট ভাই মাকে আব্বুকে ডাকতেছিল যে কয়েকটা ছেলে হচ্ছে আমাদের বাড়ির ভিতরে ঢুকে আমাদের গ্যান্ডারি গাছগুলোর হচ্ছে সবগুলো গ্যান্ডারি মোটা মোটা এক একটা গ্যান্ডারি 8 হাত 10 হাত লম্বা হয়ে গিয়েছিল, সেই গ্যান্ডারিগুলো হচ্ছে চুরি করে নিয়ে কেটে মানে চলে যাচ্ছে। আমার ভাই আওয়াজ পেয়ে দরজা খুলেছে আর দেখে তো সে হচ্ছে দৌড়ে গিয়ে পায়নি। তারপর হচ্ছে আম্মুকে ডাক দিছে। তো তারপর আমার আব্বু গিয়ে হচ্ছে বিচার দিয়ে এসেছে আর কি। তো হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। তো আমার আব্বু হচ্ছে আব্বু বলছিল আমার ভাইকে গ্যান্ডারি কেটে খাওয়ার জন্য। তো ও বলতেছিল যে এগুলা তো এখনো শিশু, আরো বড় হবে, পাকবে। তো সে আর খেয়ে যায়নি। তো এই জন্য হচ্ছে আমার ভাই খেয়ে যেতে পারেনি। তো এই জন্য ওরা হচ্ছে আফসোস করতে করতে শেষ হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।